কোনো মেয়ে সন্তান যদি বিবাহ হওয়ার পরে যদি স্বামীর বাড়িতে যায়, মেয়েরা স্বামীর বাড়িতে যাওয়ার পরে জলদি সুখী হইতে পারেন না। হয়তো স্বামীর বাড়িতে গেছ, স্বামী মায়া করেন কিন্তু শ্বশুরের যন্ত্রণা আছে, শ্বশুরের হয়তো যন্ত্রণা, কিবা তো ননন্দের যন্ত্রণা। একজন বা দুইজনে এইভাবে কোনো সময় কষ্ট দিয়া তা হয়, কিবা তো কোনো মহিলারে দেখবা কয়েকজনে কষ্ট দিদরা। মহিলা যদি স্বামীর বাড়িতে যদি কষ্টরে স্বীকার করিয়া ধৈর্য ধারণ যদি করতে পারে, সবর যদি করতে পারে, তাহলে বেশি দিন না 5-7 বছর 10 বছর পরে দেখবা সেই মহিলা সুখ শান্তির জিন্দগি আবার স্বামীর বাড়ি ঘুরিয়াই গেছে। আয় নানি প্রায় মহিলা কইবা আমার উপরে দিয়ে তা মই গেছি, হই নানি কত কষ্ট করছি বাড়িতে ইয়া, এখন আল্লাহ দিলে আল্লাহ আমার অত মায়া করছ, কত মই গেছে, ভাত রান্ধিয়ে পাইছিলাম ইলা আসন দড় শ্বশুরিও এবলাকুর যুগ তা করলে খামাই গুলো কইছে। আগে আগে এক সময় আসলো শ্বশুরির পারমিশন লইয়া ছেলের বউ অকল রান্দাত লাগতা, শুনছি ওলা শ্বশুরিয়ে পেঁয়াজ রসুন ইটা সমালিয়া রাখতা, শ্বশুরিয়ে ছেলের বউয়ে কইলে শ্বশুরে বার করিয়া দিতা, বুঝতে পারছে? এবলা ইটা কইছেন ইলা যদি ও এখন কোনো ছেলের বউ আর রইবা নিও করে, ছেলে লইয়া আলগা হয়েছে, ছেলের বউ কইবা আমি আর খাইতাম না, বাহর বাড়ি গিয়ে আটকি যাইব, কইবা আমি আর না, ছেলে পড়ব বিপদি, মারে বাঁচাইতো না স্ত্রী বাঁচাইতো, এখন মা ফালাইলে স্ত্রী লইয়া খাইতো আর স্ত্রী ফালাইলে 498 কেস হইব না বলছে, বিপদও পড়লে এখন উপায় নাই, বিবির মায়াও ছাড়তে পারত না। যার কারণে এখন পুর সময় ডিজিটাল সব জিনিস ডিজিটাল হয়ে গেছে গিয়া, কিছু মা বই নগরে ডিজিটাল হয়ে গেছে, রয়েছেন না পঞ্চায়েত আগরও তা আছে নি ওটা খুঁজানি। এখন শ্বশুরি হলে ছেলের বউ হলের এমন শিক্ষা দেওয়া লাগে না, প্রায় এটা শিক্ষা অর্জন করিলাই, অনেক জিনিস অজানা এটা শিখিলাই। এখন আগর যুগর মতো শ্বশুরি হলে এমন কঠিন উপদেশ দেওয়া লাগে না, কিছু জিনিস আছে শ্বশুরি হলের কথা ছেলের বউ হলে মানতা না মানলে টান ক্ষতি হইব। কিছু জিনিস যদি মানুন না, শ্বশুরিয়ে নামাজের আদেশ করছেন মানতা, পর্দার ব্যাপারে মানতা, বলে মা গো তুমি আমার বাড়িতে আসো, আউরি চলাফেরা করিও না, লাগা বাড়ির যেটা বেটা মানুষ এটা তোমার বড় বাসুরাই, এরারে তুমি শ্রদ্ধা করা লাগবো, সম্মান করা লাগবো, বিনা ইজাজতে তুমি আউরি বাড়ির থাকি বাইরে নিয়ে এগুলা মানা লাগবো, এগুলা মানা লাগবো। এই ধরনের আদেশগুলা শ্বশুরি অকলর মানতে লাগবো। শ্বশুরি এবং শ্বশুর ঘরের ছেলের বউয়ে মা বাবার মতো শ্রদ্ধা সম্মান করতে লাগবো। যদি এটা যদি করেন না, তাহলে জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি হইব। এটা তার কর্তব্য হইল স্বামীর মা এবং বাবারে মা বাবার মতো তার সমতুল্য সম্মান করিয়া যাইতা। আজকে যদি কোনো মহিলা শ্বশুর শাশুড়ির সম্মান যদি করিয়া থাকেন, তানরে আল্লাহ একদিন ও পর্যায়ে যাওয়ার পরে তানরে আল্লাহ সম্মানিত করবা। যার কারণে এগুলা জিনিস আমরার মানা দরকার। ও মেয়েরা যদি এইভাবে স্বামীর বাড়ি গিয়ে যদি কষ্ট স্বীকার করিলায়, ধৈর্য ধরেন, অবশ্যই তার সুখ শান্তির জিন্দগি ঘুরি আইবার। গিয়া যদি কয়দিন পরে যদি হন না যাইয়ার গিয়া ফালাইয়া তে আর স্বামীর বাড়ি রইতে পারবেন না, রইতে পারতেন